না। আমার কত যুবক ভাই আছে বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে এবারে যদি মেয়ে হয় খবরদার তোমার আমার আর বাড়িতে রাখবো না। এরকম কিছু বখাটে ছেলে আছে না নাই? আমার বাবাজিদেরকে বলবো, খবরদার খবরদার, মেয়ে হওয়া এটা কোনো মায়ের কারণ নয়, এটা কোনো বাবার শক্তি, ছেলে হয় না মেয়েও হয় না, পৃথিবীর কারো ক্ষমতায় নয়, একজন দেন তিনি কে। এমন কতগুলা মানুষ পাওয়া যাবে শুধু ছেলে হয়, শুধু ছেলে হয়, একটাও মেয়ে হয় না। আল্লাহ বলেন আমি তোমার ব্যাপারে, ছেলের ব্যাপারে গ্যারান্টি করে দিছি, ছেলে তোমার ভালো মনে করছি, এজন্য শুধু ছেলে দিতে আসি। আল্লাহ অন্য আয়াতের মধ্যে, এই আয়াতের তাফসীর অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আমি আল্লাহ কাউকে ছেলে মেয়ে দুটোটা থেকে দেই, আমি আল্লাহ কাউকে ছেলে মেয়ে কোনোটাই দেই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে ছেলেও দেন, কাউকে মেয়েও দেন, আবার কাউকে ছেলে মেয়ে দুটো জায়গা থেকে দেন, আবার আল্লাহ কাউকে ছেলে মেয়ে একটাও দেয় না, সব কিছু কর্নেওয়ালা একজন তিনি কে? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষগুলারে তুমি মনে করছো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান, না না, আমি আল্লাহ বাবা ছাড়া সন্তান এই জমিনের মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ। কর বাবা ছাড়া সন্তান আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছে, এরকম নজির আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? আবার বাবাও আছে, মাও আছে, কোনো সন্তান নাই, আল্লাহ নজির রেখে দিয়েছেন। বাবাজিদেরকে বলবো, বাবারা এটা কোনো দুনিয়ার কোনো মানুষের স্বার্থে নয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। ও বাবা ভালো করিয়া বুঝো, তুমি কিসের ভাবে কেন এরকম অহংকার করতেছো? ছেলে মেয়ে হয়েছে অহংকার করতেছো? না না, যদি প্রত্যেকটা তোমার ছেলে মেয়ে হইতো তাহলে বাবাজিদেরকে বলবো ছেলে মেয়ের অভাব হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেকগুলা বীর্য থেকে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কর বেশি প্রয়োজন নাই রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার মালিক ডাক দিয়ে বলে বান্দা বান্দিরে শোনো, আমি আল্লাহ তোমাকে একটা অনুল্লেখযোগ্য বস্তু থেকে, একেবারে কোনো উল্লেখযোগ্য নাই, যেটা কোনো ভাষায় বলা যায় না, যেটা কোনো সমাজে বলা যায় না, একেবারে একেবারে অনুল্লেখযোগ্য একটা বস্তু থেকে আমি আল্লাহ তোমারে তৈরি করেছি। এমন একটা নাপাক পানি রে বাবা, যেই নাপাক পানিটা বাবার নাকে গাইলে নাক ছিটকায়, মায়ের নাকে আসলে মাও নাক ছিটকায়, পাড়া প্রতিবেশী কেউ জানে না, যেন না জানে, কত সতর্কতাভাবে চলে। আল্লাহ বল বান্দা বান্দি রে, ওই নাপাক পানিগুলা থেকে, সবগুলা থেকে আমি সন্তানাদি দেই নাই, সবগুলা থেকে আমি আল্লাহ সন্তান দেই নাই, এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ সংরক্ষণ করেছি। ওই এক ফোঁটা নাপাক পানিকে আস্তে আস্তে করে তিলে তিলে বড় করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা। কেন এখন দুনিয়ার মধ্যে আইসা অহংকারী হইয়া গেলা? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমার দিকে তুমি একটু তাকাইয়া দেখো না, তুমি কিসের দ্বারা তৈরি? এক ফোঁটা নাপাক পানির তৈরি, এত অহংকার কিসের রে বাবা? তুমি বলবা আমার টাকা আছে, পয়সা আছে। ও বাবাজি ভালো করিয়া বুঝো, আল্লাহু আকবার, বহু টাকাওয়ালা মানুষ বাংলার জমিন থেকে ফালাইয়া যাইতে হয়েছে, বহু টাকাওয়ালা মানুষ বাংলার জমিনের মধ্যে কলার বরাগে শুইতে হয়েছে। কেন রে বাবা? শিক্ষা দিয়া গেছে, ভালো করিয়া বুঝো, শিক্ষা দিয়া গেছে। টাকার অহংকার করিও না, ক্ষমতার অহংকার করিও না, পয়সার অহংকার করিও না, সুঠামের অহংকার করিও না, স্বাস্থ্যের বাহাদুরি করিও না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইলাম, আবার তোমার পেটের ভিতরে যেটা আছে সবগুলা নাপাক। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক দিয়া বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনায়াজ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। পৃথিবীর সমস্ত মানুষগুলা আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী। ও বাবাজিরা রে, কার সন্তান হয় না? সন্তান হয় না কার? আসলে বাবা বেশি প্রয়োজন নাই, তাবিজ লাগাইতে লাগাইতে গলায় লাগাইছ, তাবিজ লাগাইয়া তাবিজের ভারে উপরে হইয়া পড়ে, এরপর সন্তান হবে না। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বাবাজিদেরকে বলবো, ও পর্দালে মা, খবরদার খবরদার, অন্যায় কাজে যাইও না, অযথা অন্যায় কাজে যাইয়া জীবন নিব ইমানটা নষ্ট কইরো না। কোনো বাবার ক্ষমতা নাই অমুক মাজারে গেলে সন্তান হবে, এরকম কোনো গ্যারান্টি নাই রে বাবা। মসজিদের মধ্যে একজন গাইনি ডাক্তার ছিল, আল্লাহর একজন বান্দি ছিল গাইনি ডাক্তার। আল্লাহর এই বান্দি, আল্লাহু আকবার, তার সন্তানাদি যদি না থাকে, বন্ধত্ব নারী যারা আছে এরা যদি যায়, উনি একটা প্রেসক্রিপশন লিখিয়া দেয়, ওই ঔষধ খাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়া দেয়। সুবহানাল্লাহ কর না। এরকম একটা প্রবাদ হইয়া গেছে, ওই মসজিদ চৌসাটের মধ্যে একটা আওয়াজ হইয়া গেছে, অমুক ডাক্তারের কাছে গেলে মাশাআল্লাহ সন্তান পাওয়া যায়। ও দোস্ত ভালো করিয়া বুঝো, আমার এক বন্ধু গিয়েছিল, তার 5 বছর হইয়া গেছে, বিবাহ হয়েছে, কিন্তু সন্তানাদি নাই। ওই গাইনি ডাক্তারের কাছে গেছে, মহিলা ডাক্তার, ওই মহিলা ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে, সব কিছু বললো, ঔষধের প্রেসক্রিপশন লিখে দিছে। 1 বছর পার হইয়া গেছে, কোনো সন্তান নাই। পরের বছর আবার গেছে, তাই বলতেছে কই কোনো তো ঔষধ পাইলাম না, সন্তানাদি তো পাইলাম না। আবার লিখিয়া দিছে, ও দোস্ত এরপরে কোনো সন্তান নাই। এবার আমার বন্ধু ডাক দিয়ে বলতেছে, এই বছর আবার যাইব, একটু জিজ্ঞাসা করবো। যাইয়া জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আপনার কি বিবাহ হয়েছে নি? বলো হ্যাঁ আমারও তো বিবাহ হয়েছে। বলো আপনার বিবাহ হয়েছে কয় বছর? তো আমার বিবাহ হয়েছে 11 বছর। তো আপনার সন্তান কয়জন? তো আমার তো একটাও নাই। কথাও কয় না, কথা কয় না। আমারও ডাক্তার, গাইনি ডাক্তার, যার চিকিৎসা পাওয়ার পর, যার প্রেসক্রিপশন অনুযায়ী অনেক মানুষের সন্তান হয়েছে, বাবার রেসিপশনের ক্ষমতা নাই, ঔষধের ক্ষমতা নাই, উনি হয়তো লিখে দিয়েছে যেই বাবু এখানে ব্যবস্থা করেছেন একজন, তিনি কে? বাবাজি ভালো করিয়া বুঝো, আমি কেন বললাম ডাক্তারের ক্ষমতা নাই? যদি ক্ষমতা থাকতো তার সন্তান হইতো আগে। তার 11 বছর বইয়া হয়েছে, কিন্তু তারও কোনো সন্তান নাই রে বাবা। এই কথাটা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনায়াজ, আমি কারো মুখাপেক্ষী নয়। পৃথিবীর সমস্ত মানুষগুলা আমার মুখাপেক্ষী, আমার দিকে আসো। ও বন্ধুত্ব মা বোনেরা ভালো করিয়া বুঝো, ও বাবাজি যাদের সন্তান হয় না, শুনো, এই সূরা ইখলাসটা তেলাওয়াত করবা, সকাল বিকাল সূরা ইখলাস তেলাওয়াত করবা। সকালে অন্তত 100 বার, বিকালে 100 বার তেলাওয়াত করবা। আর আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া গভীর রজনীতে ফজর আজান আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠবা। এ বাবাজি ভালো করিয়া বুঝো, ফজর আজান এখনো হয় নাই, পৃথিবীর কোথাও আজানও হয় নাই, আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটু উঠো না। আল্লাহু আকবার। এখন রাত্র তো বড় হইয়া গেছে, এত বিশাল রাত্র রে বাবা, মাহফিল সারিয়া যাওয়ার পরেও শুইতে শুইতে পিঠ ব্যথা হইয়া যায়। জোরে বলেন না, কথা ঠিক না বেঠিক? এত বিশাল রাত্র হইয়া গেছে। ও সন্তান না হনে ওয়ালা বাবাজি মায়েরা শুনো, আল্লাহু আকবার। সকালে 100 বার তেলাওয়াত করবা, বিকেলে 100 বার তেলাওয়াত করবা, এই সূরা ইখলাসটা তেলাওয়াত করবা। আর গভীর রজনীতে ফজর আজান এখনো মুয়াজ্জিন ডাক দেয় নাই, আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠা এই ঠান্ডার মধ্যে ওযুটা কইরা 2 রাকাত করিয়া তাহাজ্জুদ নামাজ পড়বা। 6 রাকাত পড়ার পর আল্লাহু আকবার, ওই নামাজের মুসলার মধ্যে বইসা আরো 100 বার এই সূরা ইখলাসটা তেলাওয়াত করবা। এই সূরা ইখলাসটা তেলাওয়াত কইরা ওই নামাজের মুসলার মধ্যে বইসা আল্লাহর কাছে হাতটা তুলিয়া একটু দোয়া করবা, মালিক রে, জীবনে আল্লাহু আকবার, তুমি তো দুনিয়ার মধ্যে বলেছ আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তুমি না বলেছ সন্তানাদি টাকা পয়সা হলো দুনিয়ার মধ্যে একটু সৌন্দর্য, একটু সৌন্দর্য। ও আল্লাহ, এই সৌন্দর্যের ভাগীদার বুঝে আমি হইতে পারলাম না। ও আমার বাবাজিদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, এই আমলটা যদি করতে পারেন, আমি বলবো যদি কোরআন সত্য হইয়া থাকে, আমার আল্লাহ আপনার ঘরে সন্তান দিতে পারে কি পারে না? সকালে 100 বার, বিকালে 100 বার, তাহাজ্জুদ নামাজের পরে 100 বার, মোট কয়শো হয়েছে? জোরে কয় না, কয়শো হয়েছে? এই 300 বার কোরআন, এই আল্লাহু আকবার সূরা ইখলাসটা তেলাওয়াত করিয়া মালিকের কাছে একটু দাও, ডাক দাও না। মালিককে ডাক দিয়া বলো, আল্লাহ তুমি তো এই আয়াতের মধ্যে বলছো তোমার কোনো সন্তানাদি নাই, তোমার কোনো ছেলে মেয়ে নাই, তোমার কোনো বাবা মা কেউ নাই, আমার তো সন্তানাদি দরকার। আল্লাহ তুমি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ বলবেন, যা যা, তোমার তো সন্তান দুনিয়ার মধ্যে, তোমার সৌন্দর্য, আমি আল্লাহ তোমার সন্তানের ব্যবস্থা করিয়া দিব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভালো করিয়া বুঝেন, এই সূরা ইখলাস পারে না এমন কেউ আসেননি? কথা কয় না, আসেনি?
সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা জানে না এমন কেউ তো নাই, সবাই সূরা ইখলাসটা পারি। উঠতে বসতে সব সময় সূরা ইখলাসটা তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। এই সূরার ফজিলতের ব্যাপারে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজটা আদায় করার পর নামাজটা যখন শেষ করছো, আলহামদুলিল্লাহ একবার পড়ে, কুল হুয়াল্লাহ তিনবার পড়ে, একটু শরীরটা মেসেজ করো, তোমাকে শরীরের মধ্যে কোনো প্রকারের দুষ্কৃতি, কোনো প্রকারের তোমার ক্ষতি করানোওয়ালা কেউ কোনো আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের জন্য আল্লাহু আকবার, এই হাদিসটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি এক যুদ্ধের জন্য এক কাফেলা পাঠাইয়া দিলেন, ওখান থেকে একজন ইমাম বানাই দিলেন, একজন নেতা বানাইয়া দিলেন। ওই নেতা ওখানে যাইয়া মসজিদ নির্মাণ করছে, ওখানে নামাজ পড়াইতে আসে। একটু ভালো করে আমার দিকে তাকাইয়া দেখেন, নামাজ পড়াইতে আসে। আল্লাহর বান্দা নামাজ পড়ায়, যেই রাকাতের নামাজ পড়া, রাকাতের যেই সূরায় পড়ে, পরে দিয়ে আবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সুবহানাল্লাহ কয় না, কি সূরা পড়ে? এই কুল হুয়াল্লাহ সূরাটা, সূরা ইখলাসটা তেলাওয়াত করে। শুরুতে যদি আলহামদু সূরা পড়ার পর অন্য একটা সূরা পড়ে, এই সূরার সাথে সাথে আবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে। এখন ভালো করিয়া দেখেন, এবার সাহাবায়ে কেরাম আয়েশা রাসূলকে বলতেছেন, কিছু তো করতে পারে না, চাকরিও খাইতে পারে না, কারণ ইমাম দিছে কে? কথা কয় না। ইমাম সাহেব যিনি দিছে ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেব দিচ্ছেন। এখন রাসূলের ইমামরা তো বহিষ্কার করতে পারে না, দৌড়াইতেও পারে না। এখন তো ইমাম দৌড়ানোর জন্য কত প্রকারের পায়তারা আছে না নাই? আপনাদের এদিকে নাই, ইমাম সাহেবের পিছনে লাগনেওয়ালা কিছু মানুষ অন্যান্য জায়গাতে আছে, আপনাদের এদিকে নাই তো? ইনশাআল্লাহ আছে, আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলি আমিন। বাবাজি ভালো করিয়া বুঝো, সব কিছু ভালো, হুজুরের সব কিছু ভালো। হুজুর এমনে চলে কা, হুজুর অমনে চলে কা, হুজুরের এত টাকা পয়সা কা, হুজুরের টাকা পয়সা হয়েছে তার মাথা খারাপ হয়েছে। নাই নাই নাই, এরকম নাই। আল্লাহ ও দোস্ত ভালো করিয়া বুঝো, সর্বক্ষণিক যে তুমি ইমাম সাহেবের পিছনে লাগিয়ে আসছো, খোদার কসম দিয়া বলি তোমার এর জন্য খেসারত দিতে হবে। খবরদার আলেমের পিছনে লাগিও না, আলেমের পিছনে লাগিয়া জীবনটা শেষ কইরা দিও না। কারণ এই আলেম বিতর্গত, ওই যে কোনা কন্যা পথ চিনে, কিন্তু ওই কোনা কন্যা পথে আল্লাহর কাছে যখন জবাব দিয়া দিবে, বাবাজি ভালো করিয়া বুঝো, এই গ্রাম অঞ্চলে এত নাই। আমার নিজ চোখে দেখা এক জায়গাতে মাহফিলে যাইতেছিলাম, আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ পড়ছি, ওখানে দেখতেছি হঠাৎ করে একটা লোক আসছে মসজিদের ভিতরে, এখনো নামাজ দাঁড়ায় নাই। এই লোকটা ঢুইকাই, টাইলস করা মসজিদ ছিল, এরকম টাইলসের মধ্যে হাত দেখো, মুয়াজ্জিন সাহেব কই, ইমাম সাহেব কই, বালুগা, কথা কয় না, আসেনি আসেনি, এরকম টাইলসের মধ্যে টান দেখি কয়, ও মুয়াজ্জিন কই, ইমাম কই, বালু কিনলাই। এই লোকটা নামাজ পড়তে আসছে না বালু ঢুকাইতে আসছে? আপনাদের বালুচরের বালু থাকলে তো মানা করা যায়, তো সমস্যা হইতো না। ওই জায়গায় তো বালুচর না, তো বালু খোঁজ করতে আসছ না, তুমি নামাজ পড়তে আসছো, টাইলসের মধ্যে টান দিয়া বালু খোঁজ করতেছে। দোস্ত বাবাজি ভালো করিয়া বুঝেন, কিছুক্ষণ পর দেখলাম এই লোকটা ওই যে ঝাড়ু নিয়া পরিষ্কার করতে আসে, জামাতে দাঁড়াইবে এই মুহূর্তে সে পরিষ্কার করতে আসে। মুয়াজ্জিনও আসলে একেবারে খুব হট মেজাজি, আয় দিছে ঘুরে 100 কথা মনে বুঝাতে পারি না, দিছে কি দিছে 100 সোহার দেওয়ার পরে এবার থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে এবার সবাই তো কি ব্যাপার, এবার কেন, এবার সবাই বসছে নামাজের পরে দিই। ঘটনা কি, তুমি আমার এই মুসল্লিকে, এত ভালো একজন মুসল্লি, দেখতে শুনতে দায়নি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি, আরো টাকা পয়সা মসজিদের জন্য অনেক কিছু দেয়, তুমি এরকম চুবাট দিলে কেন, এত থাবার দিলে কেন? ডাক দিয়ে বলতেছে, ওই এই লোকটা এমন এক অবস্থা, আজকে 1 মাস পর্যন্ত আমার খুব জ্বালাইতে আছে। কেমনে জ্বালাইতে আছে? আমি একটু আগে দিয়ে, আপনারা দেখেন নাই, নামাজ পড়ার আগে দিই, মাগরিবের আজানও এখনো হয় নাই, আমি কি ঝাড়ু দেই নাই? হ্যাঁ ঝাড়ু তো দিছ। এখন এই লোকটা আইসা জমাতের এক মুহূর্তে আবার ঝাড়ু নিয়ে পারাপারি করে, মানে বুঝায় মানুষদেরকে যে মুয়াজ্জিন সব ঝাড়ু দেয় না। কথা মনে বুঝাতে পারি নাই। এই লোকটা আজকে 1 মাস পর্যন্ত আমার পিছনে লাইগা প্রতিদিন জুমার নামাজের এক মুহূর্তে আইসেবের গাড়িতে ঝাড়ু হারাহারি করে। উদ্দেশ্য হলো মানুষ যখন আসে, মানুষ দেখুক যে এ ঝাড়ু দেয় না। আমি একটু আগে ভালো করে ধুইলাম, ভালো করে ঝাড়ু দিলাম, এই লোকটা এখন এই ঝাড়ু নিয়ে পারাপারি করা মানে আমার একটু বিপদে ফেলানো। বাবাজি খবরদার খবরদার, এরকম ইমাম সাহেবের পিছনে পড়িও না। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি দাওরার বছর আমার এক দোস্ত একটা মসজিদে ছিল, বাবা ভালো করে শুনেন, বাড়ি ছিল ভোলা, চর পুকরি চর পেশন থানাতে। আল্লাহর ওই বান্দা পাশে একটা মসজিদে ছিল, ওই মসজিদের মোতাওয়াল্লি যিনি এত
খারাপ ছিল, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আল্লাহ যদি অন্যায় করিয়া থাকে, বদদোয়া তো দেওয়া যায় না, আল্লাহ তারে মাফ করে দেব। আমিন কন, আমিন কন। আল্লাহর এই বান্দা আমার কাছে পরে শুনছি আর কি, ওই আমার সাথীটা বলছিল, কয় আমি নামাজ পড়াইতে যাব, এর আগ মুহূর্তে আল্লাহর এই বান্দা, এ বাবাজি ভালো করিয়া শুনো, আমি মসজিদ পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, জুমার নামাজের আগ মুহূর্তে দিই, ওই যে গোবর কদ্দুর আনিয়া মসজিদের মধ্যে তুই দেখতো, নাউজুবিল্লাহ কর না, কি জানতো, কি গোবর কদ্দুর আনিয়া মসজিদে রাখতো, আর দেখাইতো, দেখো দেখো আমি ইমাম সাহেব, কই ইমাম সাহেব কি করে, মুয়াজ্জিনে কি করে, এগুলো পরিষ্কার করে না কেন? আমি বললাম বাবাজি বলেন তো দেখি, এটা ইমাম সাহেব মুয়াজ্জিনের কাম বুঝে মসজিদ পরিষ্কার করা? আমরা করি সওয়াবের জন্য, ভালো কথা, ইমাম মুয়াজ্জিন করে এগুলো পরিষ্কার করে সওয়াবের জন্য, তুমি খাতাম রাখো না কেন? মসজিদ পরিষ্কার করার জন্য ক্লিনার রাখো, তোমার এরকম হ্যাডম কুলে না, তুমি টাকা দিতে পারবে না, এই জন্য একজনকে দিয়ে সারাও। মুয়াজ্জিনের কাজ, মুয়াজ্জিন কারে কয়? যিনি আজান দেয়। আমার কথা মনে বুঝতে পারি না, মুয়াজ্জিন কারে কয়? যিনি আজান দেয়। ইমাম কারে কয়? যিনি নামাজ পড়াবে, নেতা যিনি, উনি তোমার মসজিদ পরিষ্কার করবে, তোমার টয়লেট বুঝে ইমাম সাহেব পরিষ্কার করবে। মেরু মাইন্ড এমন হয়ে গেছে কেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে বলি আমিন। আমার বাবাজিদেরকে বলবো, আমার আসল মাকসাদ ওদিকে না, কেন তো চলে গেছে। আল্লাহ আকবার, ইমাম সাহেব দিচ্ছেন আল্লাহ পাকের নবী, মনে আসেনি কথাটা? ইমাম সাহেব দিচ্ছেন কে? ইমাম সাহেবের দোষ কোনো দোষ নাই, শুধু একটাই দোষ। কি দোষ? ইমাম সাহেব কুল আল্লাহ সূরার ইমাম সাহেব, কি ইমাম সাহেব, আর হাদিসের মধ্যে কথা এটাই আসছে, কুল আল্লাহ সূরার ইমাম সাহেব, হুজুর ঠিক আছে দেখি, হাদিসের মধ্যে শব্দ এটা আসছে, ও ইমাম সাহেবের নামে উঠাই দিয়েছে কি কুল আল্লাহ হুজুর। এবার আসেন বাবাজি ভালো করিয়া বুঝেন, ইমাম সাহেবের ব্যাপারে কিন্তু ইমামতিও খাইতে পারে না, কারণ রাসূল দিয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই গেছে, তাই বলতেছে রাসূল গো, ও নবীজি, আপনার যে ইমাম দিয়েছেন সব লাইনে ঠিক আছে, কেরাতে বলেন, আমলে কন, আখলাকে বলেন, সব লাইনে ঠিক আছে, মগর উনি কুল আল্লাহ সূরা ছাড়ে না। বুঝাইতে মনে ভারিও না, কি ছাড়ে না? ওর জোরে কর না, কি ছাড়ে না? ওরা যেই কোনো সূরা পড়ে এমনি পড়ে যে কুল আল্লাহ সূরা পড়ে, যেই কোনো সূরা পড়ে এমনি কুল আল্লাহ সূরা পড়ে। এবার আল্লাহ পাকের নবী ওই সাহাবীকে ডাকে বলতেছে, বাবাজি এদিকে আসো। ইমাম সাহেবকে ডাকে বলতেছে, এদিকে আসো। আসার পরে বলতেছে, কি ব্যাপার, তুমি কুল আল্লাহ সূরারে এত ধৈর্য কেন? ও হুজুর, আমি কুল আল্লাহ সূরাকে মুহাব্বত করি। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, হুজুর আমি কুল আল্লাহ সূরাকে দিল থেকে মুহাব্বত করি, এই দিলের মোহাব্বতের কারণে আমি আল্লাহ তাআলার এই সূরাটাকে ছাড়তে পারি না। আমি এই সূরাটা পড়লেই আমার দিলের মধ্যে একটু প্রশান্তি আসে। উলফত মে বরাবর কে ওফা हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি গো, আমার কাছে সূরা ইখলাসটা এত মুহাব্বতের, এত ভালোবাসি, আমি এই সূরাটাকে আমি যখন যেখানে যাই আল্লাহ তাআলার এই সূরাটা তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরে শুনো, তুমি আজকে থেকে আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম, এই সূরা ইখলাসটাকে মুহাব্বত করো, দিল থেকে মুহাব্বত করতে থাকো। এই সূরা ইখলাসের মুহাব্বতে তোমাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আমার বাবাজিদেরকে বলবো, বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাস, বাবা ভালো করে আরেকটা কথা ভালো করিয়া শুনো, সূরা ইখলাস নাম দিয়েছেন সূরা ইখলাস। আল্লাহর 114টা সূরার মধ্য থেকে 114টা সূরার মধ্য থেকে বাকি 113টা সূরা, এই সূরা বাকি আর বাকি 113টা সূরা, প্রতিটা সূরার যেই নামটা আছে ওই নামের শব্দটা ওই সূরার ভিতরে আছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আসেনি আসেনি, যেই কোন সূরা বলবেন, সূরার নাম হলো আলহামদু সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম হলো সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম। সূরার নাম হলো সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরার নাম হলো সূরাতুল আসর ওয়াল আসর। আসেনি 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 বলেন না। সূরার নাম হলো আল্লাহু আকবার সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। সূরার নাম হলো সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এইভাবে 113টা সূরা, প্রতিটা সূরার মধ্যে বাবা ওই যে